সিটি হসপিটাল, রামগঞ্জে সিটি হসপিটাল রয়েছে, সেখানে রয়েছে এক বেসরকারি নার্সিংহোমে। সেই বেসরকারি নার্সিংহোমে আজকে কিন্তু একজন কি বলছে, একটা গর্ভবতী মহিলাকে, প্রসূতি মাকে সিজার করার সময় কিন্তু কি বলছে তার মৃত্যু হয়, এমনটা আমরা জানতে পারছি। রয়েছে ইসলামপুরের আইসি, পাশাপাশি রামগঞ্জ ফাঁড়ির ওসি থেকে শুরু করে সকলে রয়েছেন। দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে একজন দাদা রয়েছে, তার কাছে জিজ্ঞাসা করবো কি হয়েছে, ঘটনাটা কি যদি বলতে। কিভাবে মার্ডারটা হলো, কেন, কোথায়, কোন নার্সিং হোম এটা, কি নাম, নাম কি রয়েছে, আচ্ছা কি করে হলো এই ঘটনাটা? কি হয়েছে, কি হয়েছে? আমরা কিন্তু ওখানে ফাইছি না, এখন থেকে 20টা মারা গেল, 20টা এই জন্য মারা গেল। পেশেন্টটা কোথাকার জানা আছে? ঘটনা কি হয়েছে বলতে নাকি? তিনি নিজে প্রমাণ আছেন, এর আগে 5বার এখানে কি হয়েছে, এখানে মৃত্যু হয়েছে। এর আগে একবার বন্ধ হলো নার্সিংহোমটা, কেন বন্ধ? আজকে কি হয়েছে ঘটনা? আজকে আমাদের কমলাকার গ্রামের একটা মেয়ে এখানে কালকে নিয়ে আসছিল, ওকে মার্ডার করানো হয়েছে এখানে, এলাকার গাফিলতির কারণে মার্ডার করানো হয়েছে এখানে হসপিটালে, সিটি হসপিটাল। কোথাকার মেয়েটা? মেয়েটা হলো বাড়ি কমলাগাঁও, বিয়ে হয়েছে বেলগাড়িতে। বেলগাড়িতে সিজার করার সময় কি মৃত্যু হয়েছে? কি হয়েছে ঘটনাটা, কি হয়েছে যদি একটু বলতে। ঘটনা হয়েছে, একটা মহিলা কমলাকার বলে সিজার করতে 2011-11টায় মহিলাটা মারা গেছে, বাচ্চাটা জীবিত আছে, লাইসেন্স আরোপ করা হোক। এটা বারবার এরকম হচ্ছে কেন? কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাচ্ছি নার্সিংহোম বন্ধ হোক, আর এই মহিলাটা যে মারা গেছে ওর যা ইয়ে আছে ওটার ব্যবস্থা করুন। প্রশাসনের কাছে আমাদের এটা একটা বলুন একটু। কালকে রাতে ঢুকাইছে, কালকে ঠিক ছিল, ছেলেটাও ঠিক ছিল, বউটাও ঠিক ছিল, আমার ভাবি হবে কালকে। এটা নার্সিংহোম না, এটা লোকপাড়া কল, এটা লোকপাড়া কল করছে। আরে 2-4 লাখ টাকা দিয়ে দিলে আবার চুপচাপ হয়ে যাবে, এগুলো কাজ হবে না, ব্যবস্থা হোক। অনেকবার হয়েছে এখানে অঞ্চল সভাপতি বাবু রয়েছে, ছোট্ট করে জানার চেষ্টা করবো কি হয়েছে। এর আগে অনেকবার ঘটনা হয়েছিল, আপনি কি বলছিলেন, দেখেছিলেন? এর আগে মনে হয় 2বার হয়েছে, ওকে বলা সত্ত্বেও এর আগে বলেছিলাম তো এগুলা হচ্ছে তোমার এখানে ডাক্তার নাই, এগুলা রাখে লাভ নাই। তো আমাকে উত্তর দিয়েছিল আমার লাইসেন্সটা 3 বছর আছে, 3 বছর পরে দেখি। এরপরে আজকে ফের ঘটনা হয়ে গেছে। এরকম বারবার রোগী দুঃখজনক ঘটনা, যেগুলো ঘটনা হচ্ছে, যখন ডাক্তার নাই তো পেশেন্ট নিবো কেন? এইখানে রামগঞ্জ শান্তি, আজকে রামগঞ্জে আমরা প্রতিবাদ করলাম এটার জন্য রাস্তাঘাটে জাম করছি। জাম কেন করছি? ভুল করেছি ওর সাজাবো, অবশ্যই খুব ভালো। ওদেরকে বললাম আমরা তোমাদের পাশে আছি, রাস্তা জাম করবে না, ওর কি আছে করো। খুব ভালো বক্তব্য রেখেছেন কিন্তু অঞ্চল সভাপতি বাবু। ও কি করছে না একটা পোস্টমর্টম করা বডি যখন অপারেশন করেছে তখন থেকে বডি কিছু নাই। আমরা যদি বলছি যদি না পারো বডিটা আমার হাবালা করে দাও, আমরা নিজের স্বেচ্ছায় নিয়ে যাবো, বলছে না কোনো টেনশন নাই, আমরা আছি। বডি উৎপাদ একদম মরার মুখে, তাও বলছে কিছু। আপনার
কি হবে? আমার বোন, আপনার বোন? বোন আমার চোখের সামনে, আমি কয়বার বললাম। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার কমলাগাঁও। কোন গ্রাম? বেলডারি। কোন গ্রাম? বেলঝাড়িতে পড়ছে। এটা কি প্রথম সন্তান ছিল তার? সন্তান প্রথম ভাই। কোনদিনকে নর্মাল কোনদিনকে ভর্তি করেছিলেন? কালকে 11টার সময়, আজকে অপারেশন কখন হয়েছে? কালকে 11:30 অপারেশন করা। রাতে? আজকে তোমার 8:30 9টার সময় মারা গেছিল। কালকে রাতে অপারেশন হয়েছে। রাতে অপারেশন হয়েছে। বাচ্চা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বর্তমান। বাচ্চা বর্তমান। এখন কি চাচ্ছেন? এখন কি চাচ্ছেন? আমরা চাই যে নার্সিং হোম মালিক ও নিজেই গুলি মারে দিয়েছে এবং তারপর আমাদের উপরে আমরা জিজ্ঞেস করতে গেলে আমাদের উপরে লাঠিচার্জ করেছে। আবার নার্সিং হোম মালিক আমাদেরকে ধমকি দিচ্ছে, তোমরা কি করতে পারো, আমাকে ধমকি দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, কি জানালো? পুলিশ প্রশাসন আসছে, কি আশ্বাস দিল? প্রশাসন আসছে, আমাদের দাবি একটাই, বডি এখান থেকে যদি প্রশাসন বার করে নিয়ে যায় আমাদের লিখিত দিতে হবে, আমরা বডি নিয়ে আসে এখানে মাটি দিব, তখন এখানেই করব। যদি না হয় আমাদের বডি এখানে থাকুক, যা করার করুক। আমাদের দাবি একটাই, বডি বার করে পোস্টমর্টম করা নিয়ে গেলে আমরা লিখিত নিব প্রশাসনের কাছ থেকে। যদি বডি এখান থেকে বার করে এখানে যদি দফন করা হয় তারপরে বার করতে দিব, যদি না হয় আমরা বডি এখানে রাখবো, এখানে দফন করবো। আমাদের কোনো দাবি সমান নাই, আমাদের দাবি একটাই। ধন্যবাদ। আমরা কিন্তু তার দাদার সাথে কথা বলছিলাম, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনো তুলকালাম লেগে রয়েছে। আমরা কিন্তু লাইভটা এখানে শেষ করছি, পরবর্তী আপডেট আপনাদের